بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার শহীদ তিতুমির শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মাবুদ আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার পরেও একটা সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। আপনারা জানেন এর আগে আমরা ওলামা সমাবেশ করেছি দোহাতে কেন্দ্রীয় পর্যায়ে, কিন্তু এই সর্বপ্রথম আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের শাখা অফিসে। আপনারা হয়তো অনেকে আমাদের এই জায়গাটা চিনতেন না, আলহামদুলিল্লাহ এক উসিলে আপনারা আমাদের অফিসটা চিনে গেলেন। এখনও অনেক ভাইরা পথে আছেন, অনেকে এই জায়গা চেনেন না, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আমাদের এই প্রোগ্রামের স্থানে আসার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, তো আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হয়েছে। আমরা যতক্ষণ এখানে বসবো আমাদের মনোনিবেশ সহকারে এই প্রোগ্রাম থেকে আমরা যে হেদায়েত পাবো সেই অনুসারে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। শুরুতেই রয়েছে কোরআন তেলাওয়াত, যা তেলাওয়াত করতে আসছেন হাফেজ সুবায়েত রব্বানী। সুবায়েত রব্বানীকে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن
ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله জাযাকাল্লাহু খাইর। সুন্দর তেলাওয়াত করার জন্য সোহেব রব্বানীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মহতারাম সভাপতি বলতেছেন যে আরও একটু যদি লম্বা তেলাওয়াত হতো আরও ভালো লাগে, তবে আমাদের তো আসলে টাইম বেঁধে দেওয়া, এই টাইমের ভিতরেই আবার আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, সূরা লোকমানের শেষের দিকে একেবারে শেষ রুকু তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এখানে শেষ আয়াতে যে শিক্ষা আমরা পাই, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমরা জানি না কার কোন ভূখণ্ডে আমাদের মৃত্যু হবে, এবং মৃত্যুর জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। আমরা খাঁটি ইমানদার মুসলমান হওয়ার জন্যই আজকে আমরা এই সমাবেশে সমবেত হয়েছি। আল্লাহ তাআলা যেন খাঁটি ইমানদার হতে হলে আমাদের যে গুণগুলো দরকার, সেই গুণগুলো জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে রয়েছে উদ্বোধনী বক্তব্য আছে। আমাদের এই প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের শহীদ তিতুমির শাখার মোহতারাম সভাপতি মাওলানা খতিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. قال الرسول صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤول عن رعيته والإمام راعين ومسؤول عن رعيته. صدق رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার শহীদ তিতুমির শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সমাবেশে উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত কেন্দ্রীয় মেহমান, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তথা ওয়াজারাতুল আওকাফের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী ভাই, উপস্থিত কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাই, উপস্থিত আজকের শহীদ তিতুমির শাখার সম্মানিত সহসভাপতি এবং শাখা সেক্রেটারি, আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটা উলামা সমাবেশের ব্যানারে আমরা করছি। মূলত আমরা সে সমস্ত ভাইদেরকেই আমরা এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, যে সমস্ত ভাইরা আমাদেরকে তালিমুল কোরআন তথা শহীদ তিতুমির শাখায় যে কোরআন প্রশিক্ষণ হয় মাসব্যাপী, প্রত্যেক সপ্তাহে আমাদেরকে সেই সমস্ত প্রোগ্রামগুলোতে সর্বাত্মক সহযোগিতা করেন, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা বেশ দীর্ঘায়িত করব না। আলোচনার এক পর্যায়ে আপনাদের পরিচিতিও আছে, আমি আপনাদের সাথে পরিচিত হব, আপনারাও আপনাদের পরিচিতিটা বলবেন। আর শুধুমাত্র আপনাদের প্রতি আহ্বান থাকলো, প্রোগ্রামের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে প্রোগ্রামটা শুনবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের এই প্রোগ্রামের ব্যানারে যে আয়াতটা লেখা আছে, আপনারা প্রত্যেকেই এই আয়াতে কারিমার প্রতি আপনারা অবশ্যই সচেতন আছেন
এবং আমি আহ্বান করব এই আয়াতে কারিমার উপরে যেন আমাদের আমলটা আরও বৃদ্ধি পায়। একটা হাদিস বলেছি, যে হাদিসটা সচরাচর আমি আলোচনাতে অথবা কখনো যদি আমাদের স্টাডির ভিতরে আসতো, এতটুকুই পর্যন্ত পড়তাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞেস করা হবে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই সংগঠন করার সুবাদে প্রতিদিনই আমাদেরকে একটা দুইটা হাদিস পড়তে হয়। গতদিন হঠাৎ করে এই হাদিসটা বের করার পরে এই হাদিসের একই হাদিস তার শেষের এবারটা হচ্ছে বলে ইমামু রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি, যে ইমাম অর্থাৎ নেতা যারা, তারা কিয়ামতের দিন তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কী হবেন, জিজ্ঞাসিত হবেন। সদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমার বিশ্বাস আপনারা কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই সহিহ হাদিসটার উপরে আপনারা আমল করবেন। কালকে আমাদের দিন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জিজ্ঞাসার মতো কঠিন একটা বিষয় থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিতি এবং উদ্বোধনী কথা শুনতেছিলাম। মোহতারাম সভাপতি মাওলানা খতিবুর রহমান ভাই যা আমাদের সামনে পেশ করেছিলেন, এবারে আমাদের সামনে দরসুল কোরআন নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় সম্মানিত কারি, হাফিজ কারি মোস্তাফিজুর রহমান ভাই, যিনি ওলামা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কোরআন সুন্নাহ পরিষদ কাতার। ভাইকে তার দর্স নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। ইরশাদ হচ্ছে, হে কবল মরিওয়ালা, আপনি দাঁড়িয়ে যান রাতের অংশে, কিছু ব্যতীত অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বেশি সময়, এবং তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন অথবা থেমে থেমে কোরআন তেলাওয়াত করুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শহীদ তিতুমির শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মেহমান জনাব হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী, ভাই পরিচালক, অত্র শাখার দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে সূরাতুল মুজাম্মিল এর 4টি আয়াত তেলাওয়াত করেছি, এর সরল তর্জমা পেশ করেছি। এর আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কিছু বলার ইচ্ছা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আজকে এই ওলামা সমাবেশের যে উপস্থিতি, আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে দেখতে পাচ্ছি, তাদের সামনে বলার মতো যোগ্যতা অথবা সাহস কোনোটাই মূলত আমার নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহুর কাছে তৌফিক কামনা করে তিনি যেন আমার মুখ দিয়ে কিছু কথা আপনাদের ছোট ভাই হিসেবে কিছু বলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি,
এটার পরিচয় দেওয়া আপনাদের কাছে প্রয়োজন মনে করি না, তারপরও সংক্ষিপ্ত কিছু পরিচয় দিয়ে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুল মুজাম্মিল প্রথম ওহীর পরে অর্থাৎ সূরাতুল আলাক এবং তারপরে সূরাতুল মুদ্দাসসির, পরবর্তী সময় ধারাবাহিকভাবে সূরাতুল মুজাম্মিল এই আয়াতগুলি নাজিল হয়েছে। তো এখানে নাজিলের সময়কাল হিসাবে এই সূরাটির মধ্যে 2টি রুকু রয়েছে। প্রথম রুকুটি মক্কার জীবনের প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে না হলেও প্রাথমিক পর্যায়ে এটাকে উল্লেখ করেছে তাফসীরকারগণ, নাজিল হয়েছে প্রথম রুকুটি। কিন্তু দ্বিতীয় রুকুটি তার 10 বছর পরে নাজিল হয়েছে এবং সেটাতে মতপার্থক্য রয়েছে যে মদিনায় নাজিল হয়েছে, কেউ কেউ বলেছেন মক্কায় নাজিল হয়েছে, সেটা হয়ে থাকলে শেষের দিকে, মক্কা জীবনের শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল শুরু করলেন 40 বছর পূর্ণ হওয়ার পরে, প্রথমেই ছিল সূরাতুল আলাকের 5টি আয়াত, আমরা সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীর শব্দটি শুরু হয়েছে ইকরা, পড়ো, তোমার সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে যদি আমরা এই আয়াতের সাপোর্টে হাদিস তালাশ করি তাহলে পাওয়া যাবে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। আরও যদি তালাশ করি তাহলে পাবো আমরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা সবাই আলেম, হাফেজ, কারি, এজন্য আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, শুধু ইশারার ভিত্তিতে। এবং যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা দেরি করে শুরু করেছি, এজন্য লম্বা করব না, কিছু ইশারা দিয়ে যাব আপনাদেরকে শুরু। এবং আপনাদের সুচিন্তিত বিবেকের কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাব আপনাদের ছোট ভাই হিসাবে এবং আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে। আমি আমার নিজের হিতাকাঙ্ক্ষী, তার সাথে সাথে আপনাদেরও হিতাকাঙ্ক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় করার মতো আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল মুড়িওয়ালা, মুড়ি দেওয়ালা বা কম্বল মুড়া দিয়ে শুয়ে আছেন যিনি, তাকে সম্বোধন করে বলেছেন কুমিল লাইল, দাঁড়িয়ে যান রাত্রিবেলা, ইল্লা কলিলা, যে রাত্রের কিছু সময় ব্যতীত আপনি রাত্রিতে দাঁড়িয়ে যান। এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, যেহেতু ওহীর প্রাথমিক পর্যায়ের কাছাকাছি বা তার কিছু পরে, তাফসীরকারগণ এভাবে ব্যাখ্যা করেছেন যে তখন এতটুকু পর্যায়ে কোরআন নাজিল হয়েছে, রাত্রিবেলা দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করার মতো নাজিল হয়ে গেছে মুদ্দাসসির, আলাক, অন্য জায়গার থেকে। তো সেক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজে তেলাওয়াত করতেন, এবং এটা একটা প্রশিক্ষণ, তারবিয়া, তাজকিয়া যেটাই বলেন, সবটা এর ভিতরে অন্তর্ভুক্ত। যেহেতু ভবিষ্যতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরা বিশ্ববাসীর কাছে এই কোরআনের নূরকে ছড়িয়ে দেওয়া হবে, এই কোরআনকে বিজয় করার ব্যবস্থা করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবীরা এসেছিলেন, তারা সমস্ত বিশ্বের জন্য আবির্ভূত হননি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সমস্ত বিশ্বের জন্য আবির্ভূত হয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য যেই ধরনের যোগ্যতা দরকার, যেই ধরনের শক্তি দরকার,
যেই ধরনের পাথেয় দরকার সমস্ত কিছু অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যেটা পূর্বে বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। উম্মতে মুহাম্মাদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর ওই রিসালাতের দায়িত্ব আপনাদের কাছে রেখে গিয়েছেন। বিষয়টি সত্য কিনা? তাই যদি সত্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রাথমিক পর্যায়ে ওহী নাজিলের শুরুতে এবং দাওয়াত প্রচারের কাজ শুরু হয়ে গেছে, সেই সময় ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি দাবি করি, কখনো জেনে বুঝে দাবি করি, কখনো কথার কথা আন্তাজি দাবি করি। হাদিসের আলোকে হাদিস শুনি, আমরাও বলি যে আমরা উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। কিন্তু এই আয়াতের আলোকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা যদি আমরা মেনে নিই, ব্যাখ্যা করি, তাহলে দাওয়াতি কাজ করার জন্য, কোরআনের নূরকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য যে সমস্ত কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেভাবে করেছেন, যেই পন্থায় করেছেন, যেই সময় করেছেন, সেগুলিকে আমাদের করতে হবে না? অবশ্যই করতে হবে। এখানেই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, আমরা কি সেই পন্থায়, সেই পরিমাণে, সেই অনুযায়ী, সেই নমুনাকে অনুসরণ করতেছি? বিনয়ের সাথে আপনাদেরকে আমি আজকে এই প্রশ্নটা রেখে গেলাম। আর এই প্রশ্নটা রেখে যাওয়া আমার দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল বালাগ ওয়া আলাই ফাইন্নামা আলাইকাল বালাগ, আমার জন্য বালাগ, আল্লাহর জন্য হিসাব। হয়তো আল্লাহর জন্য হিসাব, হিসাব আল্লাহর কাছে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ওলামা যারা আছে, আলিম ওলামা, বড় বড় স্কলার, তাদেরও দায়িত্ব এটাই, তারা দারোগা না। যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে দারোগা করে পাঠিয়ে দেওয়া হয়নি বা দারোগা বানিয়ে পাঠানো হয়নি। আপনি শুধু রিসালাতের দায়িত্ব পৌঁছে দেবেন। কি মানবে, কে না মানবে, সেটা আপনার বিষয় না। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তো এই পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা অর্জন করার দরকার ছিল, সেই যোগ্যতার জন্যই বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এখানে মূল সময়টা নিসফাহু ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ অর্ধেক। এটাই উত্তম। অর্ধেকের কিছু কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে। এখন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা হাদিসের আলোকে, রসুলের উত্তরসূরি, কোরআনের আলোকে সবচেয়ে বেশি ভয়, আল্লাহকে ভয় করে আমরা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ নিয়মিত ছিল। আপনার আমার জন্য নিয়মিত ওয়াজিব ফরজ কিছুই না, কিন্তু নমুনা যদি গ্রহণ করতে যান তাহলে এটা তো করতেই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, সরাসরি সম্পর্ক করার জন্য ওই সময়টাই উপযুক্ত সময়। রাতের বেলা ওই সময়টাই হলো উপযুক্ত সময়। এখানে এই রাত এবং দিনের পার্থক্য করতে গিয়ে বা ব্যাখ্যা এভাবে বলছে যে, দিনের বেলা মানুষের কোলাহলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন নিজস্ব কাজে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসময় ব্যবসা করতেন, ছাগলও চড়িয়েছেন, নিজের
খাদ্যদ্রব্য, অস্ত্র, বস্ত্র এগুলি গ্রহণ চাহিদা পূরণের জন্য তিনিও কাজ করেছেন। তো দিনের বেলা ব্যস্ততার পর রাতের কাজ হলো এই দিনে যে কাজগুলি করবেন, বিশেষ করে তাবলীগের কাজ, এইটার জন্য শক্তি সঞ্চয় করার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্যবাদ দিতে হবে রাতের বেলায়। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানেও গুরুত্বপূর্ণ বিষয়, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। অনেকে অনেক সময় বুঝি না, কিন্তু আয়াতটা তো আমরা তেলাওয়াত করি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কিয়ামতের দিনও বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলুদ দুনিয়া। তো সেভাবে তারতিলের ব্যাখ্যা যেভাবে করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সাধারণত একটি আয়াত করে তেলাওয়াত করতেন, থেমে থেমে পড়তেন। মাসালান বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে একটু সময় নিতেন, আল্লাহ তো উত্তর দিতেন হামাদানি আবদি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যদি আওয়ামুন নাস, ওলামা ছাড়া বা আলেম ছাড়া, হাত্তা কি আলেমদের ভিতরেও নামাজে যখন দাঁড়ায় কত মাইল স্পিডে যে কোরআন পড়ে এর কোনো সীমাবদ্ধতা নেই। যদি বলি যে একটু তেলাওয়াত করে শোনান বা তাশাহুদটা শোনান, এত তাড়াতাড়ি পড়ে কিছু বোঝার কোনো কায়দা নেই। এরপরে বলে ভাই তো আসতে পারেন, যা আসতে পড়লে হয় না, নামাজ এইভাবে পড়ে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ হলো অভ্যাসের দাস। হাত থেকে আলেমদের ভিতরেও অনেকে আছে এত তাড়াতাড়ি পড়ে নামাজের ভিতরে। এ তো কিছুদিনের পূর্বের কথাও, আমাদের দেশে যে খতমে তারাবিগুলি হতো তখন তো হাফেজের সংখ্যা খুবই কম ছিল, বিশেষ করে পাকিস্তান আমলের যারা মুসল্লি ছিলেন, যারা ইমাম ছিলেন, তারা বলতে পারবে যে কত তাড়াতাড়ি পড়তো। হ্যাঁ, তাড়াতাড়ির ভিতরেও একটা সীমা আছে, সীমার বাইরে তো যাওয়া যাবে না। সীমাটা হলো যে একটা রাস্তায় চলতে গিয়ে 3-4টি গাড়ি একসাথে, ট্রাক থাকে, আপনি আপনার লাইনে চলবেন, যখনই এদিক সেদিক যাবেন স্বাভাবিক কারণেই আপনি অ্যাক্সিডেন্ট করবেন কি না? অ্যাক্সিডেন্ট। এই সীমা রেখার বাইরে আমাদের আওয়ামুন নাস 99.99% তাদেরকে শুধরানোর দায়িত্ব কাদের? তাদেরকে বলার দায়িত্ব কাদের? যাদের দায়িত্ব যারা শুধরাবে তারাই ঘুমিয়ে আসে। আপনারা আমরা নিজেরাই এখন যদি আমি সহ প্রশ্ন করা হয় যে এই মাসে বা বিগত মাসে আমি কতদিন তাহাজ্জুদ পড়েছি, বিষয়টা একটু চিন্তারই হবে। যদি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বলি মাসে একদিনও হয়নি, তাহলে আমার বিবেক অন্তত গ্রহণ করতে পারতেছে না। হবে তো প্রতিদিন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা এই আলোর কাণ্ডারি, যারা বহনকারী, যারা একে বাস্তবায়িত করবে, তারাই যদি ঘুমিয়ে থাকে তাহলে এটা কীভাবে বাস্তবায়িত হবে? তারা যে ঘুমিয়ে আসে এটার প্রমাণ বর্তমান আমাদের মাতৃভূমি সহ সমস্ত মুসলিম বিশ্ব, সমস্ত বিশ্বই তার প্রমাণ। কোথাও আসে এটা বাস্তবায়ন? কোথাও নেই। ইল্লা বলতে গেলে 1-2টা নাম বলা যেতে পারে যে কিছু কাছাকাছি, কোথাও নাই। একবার কি আমি চিন্তা করেছি? এগুলি চিন্তা করার জন্য সেই মানের যোগ্যতা, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি তাহাজ্জুদে দাঁড়ানো ছাড়া তাবলীগের কাজ প্রশ্নই ওঠে না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিক পর্যায়ে এইভাবে তাহাজ্জুদের জন্য আদেশ করা হতো না। যার সম্পর্কে আপনার বেশি ধারণা, যার সাথে আপনার বেশি সম্পর্ক, তার বিষয়ে আপনার আস্থা এবং তার সাথে মুআমালাত যদি বেশি হয়, বিশেষ করে
যেটা আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি হবে, স্বাভাবিক কারণেই সেটা রাত্রির বেলা বৃদ্ধি হলে দিনের বেলা সেটা মাঠে ময়দানে আসর পড়বে, সেটা বাস্তবায়িত হবে। তো আমার প্রতি তো সেই সম্পর্ক নাই, আমার সাথে তো সেই সম্পর্ক নাই, সম্পর্ক কাটাব হয়ে গেছে। মসজিদের ইমাম হওয়ার পরও কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয় কাঠা জমি, কয়টা ফ্ল্যাট, এগুলি হিসাব চাই না। দেখা হইলেই বাড়ি কয়টা করছে, জায়গা কোথায় আছে, আল্লাহুম্মা মাহফিজনা জামিআ। আর এই কথা তো আগে না, বরং বলেন যে জান্নাতের কি করছেন, জান্নাত খরিদ করা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এইটা প্রশ্ন করেন যে আপনি কি জান্নাতের ক্রয় বিক্রয় যে করেছেন, সেটা কি আপনি সেই ক্রয় বিক্রয়ের চুক্তিতে আপনি কি ইস্তিকামত আছেন, আপনি কি সেখানে স্থির আছেন নাকি সরে গেছেন সেখান থেকে? সেটা না জিজ্ঞেস করে কয়টা বাড়ি করেছেন, কি করেছেন, আজীব। সর্বোপরি যেটা আমি বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দোয়া শিখিয়েছেন যে দোয়া করো এভাবে, আমার দুনিয়াকেও মঙ্গল করো, আখিরাতকেও মঙ্গল করো। আপনি যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, দরকার নেই, হবে না, হবে না। আপনি যদি নৌকাও চলেন, একটা সাফিনা বা বড় ধরনের জাহাজ অথবা ছোট একটা নৌকা দিয়েও যদি উদাহরণ দেন, 10টা লোক চড়ার মতো নৌকা থাকে, সেখানেও যদি ব্যালেন্স ভিত্তিক নৌকায় আপনার স্থাপন না হয়, আপনি না বসেন, এক সাইডে 8 জন আর এক সাইডে 2 জন, অটোমেটিকলি সেখানে ডুবে যাবেন, স্বাভাবিক কারণে। অতএব এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনাকে আমাকে সমতলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াকেও মনে রাখতে হবে, আখিরাতকেও মনে রাখতে হবে। বরঞ্চ দুনিয়াকে বাদ দিয়ে আপনি আখিরাতকে তো পাবেন না। অর্থাৎ আখিরাতকে পাবেন না বলতে, এই দুনিয়ায় যদি আপনি আখিরাতকে স্মরণ না করেন তাহলে আখিরাতকে পাবেন না। দুনিয়া তো লাগবেই, দুনিয়াকে পাঠানো হয়েছে এভাবে, আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ। যদিও হাদিসটির ব্যাপারে অনেকের কিল ও কাল রয়েছে, আপনাদের ছোট ভাই হিসাবে বিশেষ করে যারা নতুন আছেন এখানে, তাদের জন্য আমি যে বক্তব্যটা দিতে চাই সেটা হলো, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ যদি আপনাদেরকে এই ধরনের প্রোগ্রামে বা ঐক্যবদ্ধ জীবনযাপনের উদ্দেশ্যে ডাকা না হতো, আপনাদের জরুরি হলো ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার, যেখানে যাওয়ার দরকার সেখানে যাওয়া। এটা জরুরি না যে কোরআন সুন্নাহ পরিষদের সাথেই আপনাকে ঐক্যমত পোষণ করতে হবে, কিন্তু যদি এর চেয়ে উত্তম কোনো পন্থা না থাকে তাহলে কোরআন সুন্নাহ পরিষদের বিকল্প আর কোনো পথ নেই। যদি আপনি খুঁজে পান, আহলান সাহলান। আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি দেখবেন যে আপনি খুঁজে পাবেন কি পাবেন না। যদি পান, সেখানে যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একাকিত্ব জীবনযাপন করা, অর্থাৎ নিজের ইচ্ছা মতো জীবনযাপন করা, এটা কোরআন হাদিসে কোথাও আপনি খুঁজে পাবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, লা ইসলাম ইল্লা বিল জামা ওয়ালা জামা ইল্লা বিল ইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিত তাআ। হাদিস এবং কোরআনের আলোকে নিজে নিজে জীবনযাপন করা, এটার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করুন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার বিষয়টা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান বিশ্বে বাংলাদেশ আহলুল আরব না হওয়ার পরেও আমার দৃষ্টিতে, জানি না আমার চিন্তা ভাবনা সঠিক কিনা, আপনারা বিবেচনা করবেন, শুদ্ধ তেলাওয়াতের ব্যাপারে বর্তমান বিশ্বে বাংলাদেশ 1 নম্বর। বলেন আলহামদুলিল্লাহ। সালেহ তাকরিম, তারপরে এর পূর্বে যারা আছে, সাকিব, আরও যারা যারা আছে, নামগুলি মনে আসতেছে না, প্রতি বছর
যেখানেই তেলাওয়াত হয়, অর্থাৎ মুসাবাকাতুল কোরআন কম্পিটিশন হয়, বাংলাদেশ এমন কোনো রাষ্ট্র নেই যেই রাষ্ট্র থেকে 1 নম্বর 2 নম্বর ছিনিয়ে না নিয়ে আসে। এটা একটা সুখবর, ভালো দিক। কিন্তু এটা আরও উত্তম হতো এই পবিত্র কোরআনটা, এই পুরা কোরআনটা যদিও রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে চালু থাকতো। আমরা কি শুধু এইটা মুখস্থ করার জন্য, কম্পিটিশন করার জন্য এখানে দুনিয়াতে এসেছি? এই দায়িত্ব আপনার আমার না। এটা ভালো দিক, কিন্তু মূল দায়িত্ব হলো এই কোরআন মুখস্থ করার পর নিজের জীবনে বাস্তবায়িত করা এবং সমাজে তার সাথে সাথে রাষ্ট্রে বাস্তবায়িত করার জন্য মৃত্যু পর্যন্ত সাধ্যমতো চেষ্টা করা। সেই চেষ্টার জায়গাতেই আমাদের ভুল রয়েছে, আমাদের গলত রয়েছে। আমাদের ভুল ত্রুটি যেখানে আছে আমাদের সেগুলি খুঁজে খুঁজে বের করে আমাদেরকে সেই ভুল ত্রুটিগুলি দূর করে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে পবিত্র কোরআনকে অন্তত মাতৃভূমিতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামাজের নির্দেশ দিলেন রাত্রিবেলা, অর্ধরাত্র তার চেয়ে কিছু কম অথবা বেশি, সেটা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী নাজিল হয়েছিল সেখানে যেভাবে নাজিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই সেটাকে নকল করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জিহ্বাকে ওহী নাজিল হওয়ার পর বেশি বেশি তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আপনি তাড়াহুড়া করবেন না, আপনার অন্তরে এটা আমি সাবিত করে দেব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। রাসূলের ব্যাপার ভিন্ন, সাহাবীদের ব্যাপারও ভিন্ন। রাসূলের প্রতি সরাসরি কোরআন নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে সেভাবে তিনি তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিয়েছেন, সাহাবীরাও সেভাবে তেলাওয়াত করেছেন। কিন্তু পরবর্তীতে এই সৌদি আরব থেকে বা মক্কা মদিনা থেকে সেটা যেতে 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 অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ক্ষেত্রে এমন পরিবর্তন হয়েছে যে এক পর্যায়ে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে পরিবর্তনটা এরকম হয়েছে, বিশেষ করে ব্রিটিশ সরকার এটা এভাবে পরিবর্তন করেছে যে এটা কোরআন পড়ে নাকি কোনো মন্ত্র পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিশাপ দেন বা তাকে গালিগালাজ করেন সেটাই মানুষ বুঝে না। যেটা যদি উদাহরণস্বরূপ দেওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আপনারা সবাই অর্থ বুঝেন, যখন আল্লাহর সাহায্য আসলো, ওয়াল ফাত, তখন বিজয় অর্জিত হলো। এখানে যদি কেউ, সবাই যেহেতু ওলামা, আনাস সদের পরিবর্তে আনাস সিন দিয়া বলা হয়, তাহলে অর্থ দাঁড়ায় যখন আল্লাহর পক্ষ থেকে শকুন আসলো তখন আল্লাহর তখন ইসলাম বিজয় হলো। এটা কি অর্থ সঠিক হবে? এরকমভাবে পড়লে নামাজ হবে? এর জন্য বলা হয়েছে রুব্বা কারিউল কুরআন ইয়াল কুরআনু ইয়ালআনু। আলেমদের ভিতরেও, হাফেজদের ভিতরেও এমন তেলাওয়াত করে তাদেরকেই কোরআন লানত করে। এটা শুদ্ধ দেওয়ার দায়িত্ব কার? আপনার, আমার। আজকে যিনি সুন্দর তেলাওয়াত করলেন মাশাআল্লাহ, তাকে আল্লাহ উত্তম আরো বেশি তৌফিক দান করুন, তার দায়িত্ব এটা। এর মতো যত তেলাওয়াতকারী আছে তাদের দায়িত্ব এটা। সেই দায়িত্বকে আমরা সঠিকভাবে আঞ্জাম দিচ্ছি না, সেই দায়িত্ব থেকে আমরা ভেগে বেড়াচ্ছি, এটাও আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। এরপরে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার তেলাওয়াতটাও যদি এরকম হয় যে আমি সুন্দর তেলাওয়াত করতেছি, মানুষ বলবে যে খুব সুন্দর তেলাওয়াত করে, বরবাদ হয়ে যাবে, সবটাই বরবাদ হয়ে যাবে। আবার অপর দিকে কেউ যদি সুন্দর তেলাওয়াত নাও করতে পারে কিন্তু তার ইচ্ছা আছে
তার সমর্থের ভিতরে চেষ্টা করার পরেও যদি না হয়, অশুদ্ধ তেলাওয়াতকে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এমনকি এটাও বলা হয়েছে কোথাও যে কেউ যদি ভালোবেসে মহাব্বতের কারণে তেলাওয়াত করতে জানে না, শুধু হাত বুলিয়ে যান, তাহলে তাকে তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। এখন আমি যেটা বলতে চাই যে এই সমাজের ত্রুটিগুলি, বিচ্যুতিগুলি আমাদের দেশের আওয়ামুন নাস, শুধু আমাদের দেশ না, যেহেতু আরব দেশে আমরা আছি বছরের পর বছর, শুধু বছর না যুগের পর যুগ, আলেম ওলামা ছাড়া কিছু সংখ্যক সারা লোক ছাড়া আরবরাও তেলাওয়াত করতে জানে না। যেসব তেলাওয়াত করে মনে হয় যে পেপার পড়তেছে, তাও পেপার পড়তে পড়তে যদি পড়তেই জানে না, রিডিংই পড়তে জানে না। কে শুধরে দেবে এগুলি? কার দায়িত্ব এটা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন। এই তেলাওয়াত যখন শুদ্ধ হয়, একটা পর্যায়ে আমার এক টিচার প্লাস আমার চাচার শ্বশুর, ভালো মানের হাফেজ, তকরিবান আবুল হক সাহেবের কাছাকাছি, বাংলাদেশের তেলাওয়াত শুদ্ধের ব্যাপারে আবুল হক সাহেব যেভাবে ভূমিকা রেখেছেন, এই পর্যন্ত 100 বছরের ভিতরেও বাংলাদেশে এরকম কেউ ভূমিকা রাখতে পারেননি। এই ধরনের আরও শত শত আবুল হক বাংলাদেশে তৈরি হোক, সবাই বলুন আমিন। টিচার যদি অশুদ্ধ হয়, তার মানে কি ছাত্র অশুদ্ধ? ছাত্র অশুদ্ধ হলে ছাত্র অশুদ্ধ, সবাই অশুদ্ধ। টিচার যদি অশুদ্ধ হয়, তাহলে পুরো মাদ্রাসাটাই অশুদ্ধ। এটা শুধরাবার দায়িত্ব কার? এটাও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই অশুদ্ধতার কারণে একটা তো উদাহরণ দিলাম, ইযা জা নাসরুল্লাহ, আর একটা হলো সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কেউ যদি বলে আল্লাহুস সামাদ, তাহলে তার অর্থ হবে আল্লাহ মুখাফেক্ষী, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকেই বলেন যারা জেনারেল শিক্ষিত, কুল ছোটো কাপ দিয়ে কুল বলে, তার অর্থটা কি দাঁড়ায়? খাওয়া আল্লাহ এক। এখন আমি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খাওয়া শুরু করি, আপনার আমার নামাজ হবে না? আলেমরাও বলে এরকম, খাওয়া আল্লাহ এক। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খাওয়া শুরু করে, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বকাবকি শুরু করে, এইগুলো শুধরাবে কে? আপনারা, আমরাই তো। সেই শুধরানোর দায়িত্ব যদি বা সঠিকভাবে আমরা পালন করে থাকি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন। আমি এই বৈঠকে এটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত এমন একটা কাজ করার তৌফিক দান করুন, যে একটা কাজের বিনিময়ে হলেও আপনাকে আমাকে ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুদ্ধ তেলাওয়াত আছে, জামা পরিষ্কার, সুজ্জাদ পরিষ্কার। যদি নামাজের ভিতর খুশু খুদু না থাকে, তাহলে হবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওইটারই সাপোর্টে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই কথাগুলি আওয়ামুন নাসকে কে শিখাবে? নামাজের খুশু খুদু কে শিখাবে? নামাজের ভিতরে যেটা বলতেছিলাম, এত স্পিডে তেলাওয়াত করে, বোঝার কোনো কায়দা নেই। এজন্য আলেম সমাজের ত্রুটি, আলেম সমাজের বাইরের লোকের ত্রুটি, সামাজিক ত্রুটি, সব কিছুকে দূর করার দায়িত্ব হলো আপনার আমার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের সঠিক স্পিড, সঠিক তথ্য জানার মতো, বোঝার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। হাফিজ কারি মুস্তাফিজুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআনে কারিমে সূরাতুল মুজাম্মিলের আলোকে কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখানে যে আলোচনা শুনেছি এবং যিনি বলেছেন, আমাদের সকলকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতু লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়রা। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর ফেরেশতাগণ, এমনকি আসমান এবং জমিনবাসী ফেরেশতারা, এমনকি পিপিলিকা গর্তে অবস্থায়, এমনকি পানির মাছ, মানুষকে যারা এলেম শিক্ষা দেয় সেই মুআল্লিমের জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদেরকে আমরা এখানে দাওয়াত করে নিয়ে এসেছি। আমাদের এই কর্তব্য সম্পর্কে আমরা সকলেই জানি। এখানে এই আলোচনার মধ্যে মুহতারাম অনেক সুন্দর করে বোঝাবার চেষ্টা করেছেন যে আমাদের আশপাশে কত মানুষ আছে, যে আমাদের বাংলাদেশি ভাইরা, তারা অনেক কষ্ট করতেছেন, অনেক সাধনা করতেছেন, কিন্তু তারা ঈমানদার, কিন্তু তারা নামাজ পড়তেছেন, যে নামাজের মধ্যে যে অনেক ভুল করতেছেন, কিন্তু এই ভুল শুধরাবার দায়িত্ব তো আসলে আমাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, বিশেষ করে আমরা মসজিদের সাথে যারা সম্পৃক্ত, আমাদেরকে আল্লাহ তাআলা শুধু নিজের কামাইয়ের জন্য আল্লাহ তাআলা পাঠান না, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। শুরুতে আমরা শুনেছি কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা শিখেছি, কিন্তু অপরকে আমরা যদি না শিখাই, এজন্য আল্লাহর কাছে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব, যা আমাদের সামনে নিয়ে আসছেন আমাদের এক কোরআন সুন্নাহ পরিষদের একজন সদস্য ভাই রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম ভাইকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালিমের সম্মানে আঘাত আসে, জালিমের সম্মানে আঘাত আসে, ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না। জালিমের সম্মানে আঘাত আসে, জালিমের সম্মানে আঘাত আসে, ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না। কে আলিয়ার কওমি যে কে আলিয়ার কওমি যে কে, আলাদা তোরা ভাবেনি। একতার গান আর একতার সুর গাওয়ার সময় কি আজ হয়নি? ও বন্ধু আমার ভাই, ও বন্ধু আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। জালিমের সম্মানে আঘাত আসে, জালিমের সম্মানে আঘাত আসে। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক এক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। তোমার
ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক এক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। চলো আয়না হয়ে যাই একে অপরের, আয়না হয়ে যাই একে অপরের, দিন কায়েমে দরি দীপ্ত স্লোগান, বাতিলের যত বাধা মাড়িয়ে বিজয় ধরা দেবে খুব সহসায়। ও বন্ধু আমার ভাই, ও বন্ধু আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। আজ আলেমের সম্মানে আঘাত আসে, আজ আলেমের সম্মানে আঘাত আসে। ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না, কে আলিয়ার কওমি যে কে আলিয়ার কওমি যে আলাদা তোরা ভাবেনি। ও বন্ধু আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। আজ আলেমের সম্মানে আঘাত আসে, আজ আলেমের সম্মানে আঘাত আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ভাই রবিউল ইসলাম ভাই খুব সুন্দর একটা সঙ্গীত গেয়েছেন। সঙ্গীতের মাধ্যমে তিনি আমাদেরকে ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই সঙ্গীতের মাধ্যমে আমাদের মধ্যে কে আলিয়া আর কে কওমি কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনুনা লিল মুমিনি কাল জাসাদি ইযা ইশতাকা আদওয়ান তাদআ লাহু সাইরুল জাসাদি কুল্লি। প্রত্যেক মোমেন এক মোমেন আর এক মোমেনের জন্য একটা, পুরা বিশ্বের মোমেনরা একটা বডির মতো। শরীরের কোনো অঙ্গে যদি আঘাত লাগে পুরা শরীর ব্যথা অনুভব করে, এমনকি ওই ব্যথার কারণে তার জ্বর উঠে যায়। আজকে আমাদের মুসলমান ভাইরা বিশ্বের বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, লাঞ্ছিত, মাজলুম, তাদের জন্য আমাদের কোনো ব্যথা লাগতেছে না। আমাদের দোয়া করা দরকার সঙ্গীতের মাধ্যমে। ভাই সেইটাই আমাদেরকে বুঝাইতে চেয়েছেন। আমরা কে আলিয়া আর কে কওমি এটা আমাদের কোনো ভেদাভেদ নাই। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিকে খেয়াল রেখে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আজকে আপনারা অনেক ওলামায়ে কেরাম আসছেন, সকলের কাছ থেকে তো আমরা আলোচনা এখন শোনা সম্ভব না। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আলোচক এখানে আছেন। তারপরও আমি আমাদের এক ভাই মুহতারাম হাফেজ মাওলানা মিজানুর রহমান ভাইকে বলছিলাম সামান্য দুই একটা কথা বলার জন্য। মুহতারাম মিজানুর রহমান আজহারি ভাই তিনি আমাদের সামনে আসতেছেন। আমাদের আজহারি যিনি মালয়েশিয়া আছেন সে আজহারি না, কিন্তু ইনি আমাদের কাতারের মাঝে একজন নূতন আজহারি দেখবেন ইনশাআল্লাহ। ওনার কাছ থেকে আমরা সামান্য কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ফাদ্দাল। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার কর্তৃক আয়োজিত আজকে ওলামা সমাবেশে উপস্থিত মুহতারাম দায়িত্বশীল বৃন্দ,
আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় জাতির কাণ্ডারি উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন সুন্নাহ পরিষদ বিভিন্ন সময় উলামা সমাবেশ করে থাকে। আমি ইতিপূর্বেও বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামগুলো কবুল করে নিক। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য থাকে আসলে আমরা যারা উলামায়ে কেরাম আছি, আম্বিয়াদের উত্তরসূরি। এটা আসলে এই পরিচয়টা খুব ছোট্টখাট্ট কোনো পরিচয় না। উলামায়ে কেরামের অবস্থান জাতির মাঝে নবীদের অবস্থান যেমন ছিল, আজ সেই নবীরা অনুপস্থিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সঠিক পথের হেদায়েতের পথে চালানোর জন্য ইরসালুল আম্বিয়া, নবী প্রেরণের এই পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত চলবে। চালাবে কারা? কারা চালাবে? উলামায়ে কেরাম চালাবে। তো সেই দায়িত্বানুভূতি আমাদের মধ্যে জাগ্রত করার জন্যই মূলত এই আয়োজন, যাতে করে আমাদের এই মহান দায়িত্ব আমরা ভুলে না যাই। আমাদের উলামা এই পরিচয়ের মাধ্যমে আমাদের কাজটা অন্যান্যদের চেয়ে বেশি। অন্যান্যরা দুনিয়ার প্রতি যতটাই ঝুঁকুক, কিন্তু উলামায়ে কেরাম তাদের প্রথম মিশন, তাদের কাজের প্রথম মিশনই হলো আম্বিয়া কেরাম যে কাজ করে গেছেন, যে মানুষকে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে তাদের রবের দাস বানিয়ে নেওয়া। এটা ছিল সকল আম্বিয়া কেরামের মিশন, যা আমরা বিভিন্ন আয়াত পড়লেই এই একই কথা বারবারই আল্লাহ তাআলা বলেছেন। নবীদের নাম উল্লেখ করে বলতেছেন, ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এই শব্দটুকুই প্রত্যেক নবীদের নাম বলে বলে এই একই কথাটুকুই বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তো আমাদের এই দায়িত্ব যাতে আমরা ভুলে না যাই, এ কারণেই মূলত কোরআন সুন্নাহ পরিষদে আয়োজন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামগুলো কবুল করুক। তার দিনের পথে আমরা সবটাকেই যাতে বিলিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিক। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামের মেইন যিনি মেহমান, যিনি কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মুহতারাম ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। ফালিয়াতাফাদ্দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুজতাবা ওয়ার রাসূলিল মুরতাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইকতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শহীদ তিতুমীর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উলামায়ে কেরামদেরকে নিয়ে আয়োজিত উলামা সমাবেশে উপস্থিত আজকের এই মহৎ মজলিসের মুহতারাম সভাপতি সদর, আর উপস্থিত রয়েছেন সামনে শাখা দায়িত্বশীলবৃন্দ, আজকের প্রধান অতিথিবৃন্দ। এ ধরার উপর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা দীর্ঘক্ষণ যাবৎ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আমাদের দায়িত্ব অনুভূতি নিয়ে, আমাদের মাসউলিয়া দায়িত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং একটি হাদিস সামনে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে দায়িত্বশীল বানিয়েছেন এবং সেই দায়িত্বশীলদের ধারাবাহিকতা যখন উল্লেখ করেছেন, স্বামীর কথা বলেছেন,
স্ত্রীর কথা বলেছেন আর রাজুলু ওয়াল মারআতু ইলা আখিরিহি, কিন্তু শুরুতে বলেছেন আল ইমামু রাইন। যারা ইমাম, যারা আলিম হবেন, যারা খতিব হবেন, কারি হবেন, তাদের অনেক দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আমি একটি হাদিস উপস্থাপন করে আমার আলোচনা শেষ করব, কারণ রাত হয়ে গেছে। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে বীর মাউনার যে ঘটনা আপনারা অনেকেই জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ নাসুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং তারা ডিমান্ড দিল, আনিবা'আথ মা'না রিজালান ইউআল্লিমুনা আল কুরআন ওয়াস সুন্নাহ, যে আমাদের এলাকায় আপনি কিছু আলিম পাঠান, কারি পাঠান, হাফিজ পাঠান, যারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহের ইলম শিখাবে। ফাবা'আথা ইলাইহিম 70 রাজুলান মিনাল আনসার ইউকালু লাহুমুল কুররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শেখাবার জন্য 70 জন আনসার পাঠালেন, যাদেরকে সাহাবীদের মধ্যে তাদের পরিচয় ছিল মাশারাল কুররা, তারা ছিলেন কারি সাহেবান হিসাবে তারা এই পরিচয় লাভ করেছিলেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীদের মধ্যে যারা হাফিজ ছিলেন, যারা কারি ছিলেন, যারা আলিম ছিলেন, তাদের আলাদা একটি কী ছিল? মর্যাদা ছিল, আলাদা একটি পরিচয় ছিল। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না দুইজন তো সমান হতে পারে না। কাফিরের উপর যেরকম ইমানদারের অনেক মর্যাদা, জাহিলের উপর আলিমেরও তেমন মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আই আলাল কাফির, কাফিরের উপর ইমানদারের মর্যাদা অনেক উঁচু। ওয়াল্লাযীনা উতুল ইলম আই আলাল জাহিল, জাহিলের উপর আলিমের মর্যাদাও হচ্ছে এরকম অনেক উঁচু। সুবহানাল্লাহ। যেরকম মর্যাদা অনেক বেশি, দায়িত্বটাও অনেক বেশি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট এই আবদার আসলো যে আমরা কোরআন শিখতে চাই, সুন্নাহ শিখতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে তার হাতে গড়া ছাত্র 70 জন আনসারকে তিনি পাঠালেন। কারণ শিখাতে হলে তো আগে জানতে হবে, আলিম হতে হবে, কারি হতে হবে, হাফিজ হতে হবে, না হয় জাতিরকে সঠিক পথের দিশা কিভাবে দিবে? এক এলাকায় যাচ্ছে তাদেরকে কোরআন সুন্নাহ শিখাবে। সেজন্য সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, দাওয়াত হতে হবে বাসীরা, ইলম এর আলোকে। আমার সামনে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, ইলম অর্জনের অধ্যায় কিছুটা আমরা করেছি। এখন বাকি জীবন আমরা শিখার পাশাপাশি শিখাতে হবে, যেগুলো আমাদের আগের দার্সে এসেছে, আলোচনায় এসেছে। এ কাতারে প্রায় 3-4 লক্ষাধিক বাংলাদেশে রয়েছে, তাদের অনেকেই কোরআন জানে না, কোরআন তারা শিখতেই পারে নাই, বা ভুল শিখেছে, বা শিখেছে ভুলে গিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শ্রেষ্ঠ সে যে শুধু কোরআন শিখবে, তাআল্লাম এতটুকু পর্যন্ত না, বলেছেন তাআল্লামাল কুরআনা, তারপর ওয়া আল্লামা, যে শিখাবে। এই দুটি কাজ দায়িত্ব যে পালন করবে সেই শ্রেষ্ঠ হবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম, আগে শিখবে তারপর তার কওমকে সে সতর্ক করবে। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার নিকট দাবি আসতো যে আমরা একটা কোরআন ক্লাস করতে চাই, আমরা একটি দাওয়াতের আয়োজন করতে চাই, আপনি আমাদের নিকট দায়ী পাঠান, আলিম পাঠান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে কারিদেরকে পাঠাতেন, আলিমদেরকে পাঠাতেন। ইয়ামান থেকে ডিমান্ড আসলো, আমরা দিন শিখতে চাই। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআদান ইলাল ইয়ামান, তিনি অন্য সাহাবীকে পাঠান না, কাকে পাঠিয়েছেন? মুআদ রাদিয়াল্লাহু আনহুকে, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ, অর্থাৎ বর্তমান পরিভাষায় যিনি মুফতি ছিলেন, হালাল হারাম মাসাইলের জ্ঞান যার সবচেয়ে বেশি ছিল। তাহলে যখন তিনি বাছাই করেছেন ইয়ামানবাসীকে দাওয়াত দেওয়ার জন্য, দিন শিখাবার জন্য, তিনি সাহাবীদের মধ্য থেকে সেই সাহাবীকে বাছাই করেছেন যিনি হালাল হারাম সম্পর্কে যার সবচেয়ে বেশি ইলম ছিল, যিনি সবচেয়ে বড় আলিম ছিলেন। উলামাদের আলাদা একটি মর্যাদা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশনে বা দাওয়াতি দায়িত্বে যখন প্রেরণ করতেন, তখন তিনি উলামাদেরকে এই কাজের জন্য বাছাই করতেন। যে 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যারা এসেছিল
এই কথা বলে যে আপনি আমাদের নিকট কারি হাফিজ পাঠান, আমরা দিন শিখতে চাই, কোরআন শিখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 70 জনকে পাঠিয়েছেন, বুখারী মুসলিমে তাদের কথা এরকম এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাশারাল কুররা তারা কী করতেন? ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনাহু বিল-লাইলি ওয়া ইয়াতাআল্লামুন। এই 70 জন সাহাবীদের কাজ ছিল, তাদের গুণ ছিল, তাদের রুটিন এটা ছিল যে তারা কোরআন অধ্যয়ন করতেন। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তিলাওয়াত করতেন। ওয়া ইয়াতাদারাসুনাহু, পরস্পর এর দার্স, আমাদের সামনে কিছুক্ষণ পূর্বে দার্স পেশ করা হয়েছে। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের দার্স। ওয়া ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। একটি হচ্ছে কোরআনের তিলাওয়াত, অক্ষর জ্ঞান, আরেকটা হচ্ছে অর্থের জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে 70 জন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কি করতেন? এই মসজিদে নববীতে তারা কোরআনের চর্চা করতেন এবং কোরআন অধ্যয়ন করতেন। ইয়াতাআল্লামুন। তাহলে সাহাবীদের মধ্যে এই 70 জন সাহাবীর মর্যাদা আলাদা ছিল, বৈশিষ্ট্য আলাদা ছিল। তারা সবসময় কোরআনের চর্চা করতেন, কোরআন সম্পর্কে তাদের বেশি জ্ঞান ছিল, সুন্নাহ সম্পর্কে তাদের বেশি ইলম ছিল। বিধায় উম্মাহকে আলোকিত করার জন্য, পথহারা মানুষকে সঠিক পথ দেখাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার সময় এই 70 জন সাহাবীকে এই কাজের জন্য বাছাই করেছেন। আজ আমার আপনার রুটিন এই সকল সাহাবীদের মতো কিনা? আমাদেরকে রুটিন এমন কিনা যে এক সময় আমরা লেখাপড়া করেছি, ডিগ্রি অর্জন করার পর এখন আমরা আর তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাবগুলো আর আমাদের খোলার সেই সময় নেই। অথচ আফাতুল ইলমিন নিসিয়ান, ইলমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুলে যাওয়া। চর্চা না হলে যেটা পড়েছিলাম এটা আমরা ভুলে যাই। তো সাহাবায়ে কেরাম তারা কী করতেন? বারবার তারা এটা মুরাজা করতেন, তাকরার করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই 70 জন সাহাবী সম্পর্কে এও বলছেন, ওয়াকানু বিন-নাহারি ইয়াজিউনা বিল-মা ফায়াদাউনাহু ফিল মসজিদ। এই 70 জন সাহাবীর এই গুণটাও ছিল, দিনে তারা শুধু ইলম নিয়ে ব্যস্ত থাকতেন তা নয়, বরং পানি সংগ্রহ করে মসজিদে যারা মুসল্লি আসে তাদের পানির ব্যবস্থা তারা করে দিতেন। অর্থাৎ তারা মানব সেবামূলক কাজ করতেন, তারা সমাজ সেবার কাজ করতেন। শুধু ইলম নিয়ে ব্যস্ত, মানুষের পানির প্রয়োজন, পানির সমস্যার সমাধানে আলিম ওলামাদের কোনো টেনশন নাই, বিষয়টা এমন ছিল না। বানু ইসরাঈলের যখন পানির সমস্যা সামনে আসলো, তারা গিয়েছে কার নিকট? ওয়া ইয ইসতাসকা মূসা লিকাওমি। ইসতাসকা আই তালাবুল মা। তারা পানি এই সমস্যার সমাধানের জন্য গিয়েছে সেই যুগের সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞানী ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের নিকট। তাহলে এই 70 জন সাহাবীর গুণ এই ছিল, তারা যেমন উম্মতকে ইলম শিখাতেন, কোরআন শিখাতেন, পাশাপাশি তারা যখন পানির সমস্যা হলো মসজিদে তারা পানির ব্যবস্থা করে দিলেন। দ্রব্য মূল্য হলো, উলামায়ে কেরামদেরকে এগিয়ে আসতে হবে। করোনার সমস্যা হলো, উলামায়ে কেরামদেরকে এগিয়ে আসতে হবে। যখনই কোনো একটা সমস্যা সামনে আসে, এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে যারা উলামা হবেন, হাফিজ হবেন, কারি হবেন, তারা শুধু মসজিদের ইমাম নন, বরং একটি সমাজের ইমাম হতে হবে। সমাজের বিভিন্ন সমস্যার সময় তাদেরকে এগিয়ে আসতে হবে। কোরআন চর্চা, সুন্নাহ চর্চা, ইলমের চর্চার পাশাপাশি এই সকল মানব সেবামূলক কাজে তারা পিছিয়ে ছিলেন না। বুখারী মুসলিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া ইয়াহতাতিবুন, তারা কাঠ সংগ্রহ করতেন। ফায়াবিউনাহু, এই কাঠ তারা বিক্রি করতেন। ওয়া ইয়াশতারুনা বিহি আত-তাআম লি আহলি সুফফাতি ওয়া লিল ফুকারা। আহলি সুফা আপনারা জানেন মসজিদে নববীতে যে সকল ছাত্ররা থাকতেন তাদের জন্য এবং যারা অভাবী ছিল তাদের জন্য এই 70 জন সাহাবী কাঠ সংগ্রহ করে এগুলো বিক্রি করে তাদের খাবারের ব্যবস্থা করতেন। তাহলে অভাবী, দরিদ্র, মিসকিন যারা আছে তারা যখন বিপদে পড়বে, আমরা মনে করি আলিম ওলামাদের নিকট গিয়ে তো লাভ নেই, তাদের কাছেই নেই না। আমাদের নিজেদেরকে সমাজের সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যাদের খাবার নেই তারা আমাদের কাছে আসবে, ত্রাণ দরকার আমাদের নিকট আসবে, রেশন দরকার আমাদের নিকট আসবে। এভাবে নিজেদেরকে এই সকল সামাজিক কাজ, মানব সেবামূলক কাজে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, দেখলেন দুইজন ঝগড়া করছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআত ইস্তাগাসাহু, অর্থাৎ তারা সাহায্য চাইল কার নিকট? মূসা আলাইহিস সালামের নিকট। কারণ তারা জানে যে মূসা আলাইহিস সালাম এমন নবী, তিনি পাশ কাটিয়ে চলে যাবেন না, তিনি এই সামাজিক কাজে এগিয়ে আসবেন। দুইজনের ঝগড়া হচ্ছে, তিনি সমাধানে এগিয়ে আসবেন। তাহলে
যারা হাফিজ হবেন, কারি হবেন, আলিম হবেন, এটা আমাদের দায়িত্ব যে সমাজের হাজারো সমস্যায় যখন জর্জরিত তখন এই সমাধানের জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। মান ইসতাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়াফআল, সহিহ মুসলিম এসেছে, তোমাদের মধ্যে যদি কেউ তার ভাইয়ের সাহায্য করতে পারে সে যেন তার সাহায্য করে, সে যেন তার সাহায্যে এগিয়ে আসে। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। কোরআন, সুন্নাহ, ইলম চর্চার পাশাপাশি এই সকল সমাজের এবং মানুষের কল্যাণার্থে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। আর দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে কল্যাণ কামনা করা। শেষে তিনি কি বলেছেন? লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, জনসাধারণ সবার খেদমতে আমাকে আপনাকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মানুষের খেদমতে আসে, মানুষের সেবায় আসে। মানুষের যখন জ্ঞান দরকার তখন আমি জ্ঞান দিব, যখন মানুষের পানি দরকার আমি পানি দিব, যখন মানুষের খাবার দরকার তখন আমি খাবার দিব। এভাবে উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের সামনে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিআনফুসিকুম, আল্লাহ বলেন যে নিজেদের জন্য আমরা শ্রেষ্ঠ জাতি এই জন্যই হয়েছি, লিনাফিন নাস, মানব মণ্ডলীর কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সমাজের সাথে মিশব, দুঃখ সুখ শুনব, সুখে দুঃখে আমরা পার্শ্বে দাঁড়াবো। আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফু, ইমানদার ব্যক্তি এমন সেও মানুষের সাথে মিশে, মানুষও তার সাথে মিশে। অনেক মসজিদের ইমামদেরকে আমরা চিনি, শুধু আযান দেন, নামাজ পড়ান, চলে যান। আমার মুসল্লিরা কোরআন জানে কিনা, সুন্নাহ জানে কিনা, বেতন পাচ্ছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, আমরা অনেক সময় সমাজের এই সকল সমস্যা আমরা আসি না। তখন যারা সমাজকে ধ্বংস করে, যারা ঘুষখোর, সুদখোর, বেনামাজি, তারা যখন এই সমস্যাগুলো সমাধান করতে আসে, যদিও তাদের দুনিয়ার একটি স্বার্থ আছে, দেখা যায় তারা দুনিয়াতে আমাদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরা প্রতিষ্ঠিত হতে পারি না, কারণ তার দুঃখের সময় আমি তার পাশে দাঁড়াতে পারি নাই। আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, বিধবা, মিসকিন, তাদের জন্য যারা মেহনত করবে, চেষ্টা করবে, তার সওয়াব হবে আল্লাহর পথে জিহাদ করার সমান। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ধরনের সাহাবীদের মধ্যে বাছাই করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া শ্রেষ্ঠ 70 জন সাহাবীকে চয়েস করে করে তিনি পাঠালেন ওই লোকদের সাথে দিন শিখাবার জন্য। কিন্তু এরা গাদ্দার ছিল, এরা বিশ্বাসঘাতক ছিল। ফাবাআসাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারীদেরকে, হাফিজদেরকে, আলিমদেরকে পাঠালেন ওই লোকদেরকে কোরআন সুন্নাহ শিখাবার জন্য। পথিমধ্যে তারা কি করলো? ফাআরাদু লাহুম ফাকাতালুহুম, তাদের সবাইকে একটি মরু অঞ্চলে নিয়ে, যখন তারা কোনো সহযোগিতা পাবে না, কোনো সাহায্য পাবে না, মুসলমানদের কাছ থেকে কোনো মদত তারা পাবে না, এমন একটি পজিশনে যখন তারা তাদেরকে সব দিক থেকে পরিবেষ্টন এবং বেষ্টিত করে ফেললো, ঘেরাও করে ফেললো, তখন এই 70 জন সাহাবী সবাইকে তারা শহীদ করে ফেললো। কাবলা আন ইয়াবলুগুল মাকান, তাদের ওই শহরে যাওয়ার আগেই রাস্তায় তারা তাদেরকে শহীদ করে ফেললো। সম্মানিত ভাইয়েরা, এখানে একটি চিন্তার বিষয়, এই 70 জন সাহাবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে পাঠান নাই, উহুদে পাঠান নাই, খান্দাকে পাঠান নাই, লড়াইয়ের জন্য পাঠান নাই, কোরআন সুন্নাহর ইলম শেখাবার জন্য পাঠিয়েছেন। তারপরেও ওই কাফির মুশরিকরা 70 জনকে শহীদ করেছে। তাহলে বোঝা গেল আমি আপনি মসজিদে হই, মাদ্রাসায় হই, খানকাহে হই, মিডিয়ায় হই, ব্যাংকে হই, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, যে কোনো স্থানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি মেহনত করি, কাফিরদের দৃষ্টিতে সবাই সমান। তারা যখন আঘাত আনবে, কে মুজাহিদ আর কে আলিম, কে হাফিজ, কে কারি, তারা এটা পার্থক্য করবে না, সবাই মুসলমান, এই পরিচয়ে তারা সবাইকে হত্যা করবে। কারণ এই 70 জন সাহাবী তারা কাফিরদের সাথে জিহাদ করতে যাননি যে এরা আমাদেরকে মারতে এসেছে, আমরা এদেরকে আগেই মেরে ফেলি। তারা এদেরকে এনেছে হাফিজ, কারি, আলিম হিসাবে, কিন্তু কাফিরদের দৃষ্টিতে সবাই সমান শত্রু। বিধায় আজ আমি আমার মসজিদ নিয়ে আছি, আমাকে তো তারা আঘাত করবে না, আমি তো আক্রান্ত হব না, এই চিন্তা আমাদের দূর করতে হবে। বরং যখন আমরা আঘাতপ্রাপ্ত হব, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান না হওয়া পর্যন্ত, যতক্ষণ আপনি মুসলিম হবেন, হাফেজ, কারি, আলিম, দাঈ হবেন, যেই
স্থানে আপনি দিনের কাজ করেন না কেন, যে প্ল্যাটফর্মে করেন না কেন, আপনার এই কাজের মাধ্যমে যেহেতু তাদের ক্ষতি হচ্ছে, ইহুদ এবং খ্রিস্টানদের তাদের মিশনের ক্ষতি হচ্ছে, তাদের টার্গেট সবাই সমান। হ্যাঁ, হতে পারে কাউকে আজ ধরে, কাউকে 10 বছর পরে ধরবে, কিন্তু সবাইকে ধরবে। আক্রান্ত হওয়ার আগে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, মরার জন্য সবাই ঐক্যবদ্ধ হলে সবাই বাঁচব, আর বাঁচার জন্য সবাই ঐক্যবদ্ধ হলে সবাই মরব। এজন্য যে আয়াতটি আমরা শুনেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যদি ঐক্যবদ্ধ হই আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরি, তখন যে যে দল করি না কেন, এই বিষয়টাও এসেছে। খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ। আমরা বসার আগেই দেখি যে আপনার সাথে আমার অমিল কোন জায়গায়। অমিল হচ্ছে 5টি বিষয়ে, মিল হচ্ছে 95টি বিষয়ে। ওই 95 আপনার সাথে আমার মিল। 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, মাহে রমাদানের রোজা ঠিক আছে, হজও ঠিক আছে, উমরাও ঠিক আছে, কোরআনও এক, হাদিসও এক। 95, 96, 97% আপনার সাথে আমার মিল। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এই বিষয়টা আমরা সবাই এক সাওয়া, যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, 2-1টা বিষয়ে পার্থক্য আছে। আমরা বসার আগে বলি ওই 2-1টা সমাধান করেন, ওই সমাধান হয় না আর বসাও হয় না। ওই আমরা এক প্ল্যাটফর্মে আসতেও পারি না, অথচ আমাদের অধিকাংশ বিষয়ে আমরা কি এক। মিশরের সিপাহসালার সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহর নিকট ইমাম হাসান বান্না রাহিমাহুল্লাহর নিকট 2 দল আসলো, এসে বলল আমরা হচ্ছে 8 রাকাতের পক্ষে, আরেক দল বলল আমরা হচ্ছে 20 রাকাতের পক্ষে। এবং তারা অভিযোগ করলো যে আমাদের মসজিদে গতকাল রাতে এই বিষয়ে অনেক হাতাহাতি পর্যন্ত হয়েছে, এর সমাধান কি? তিনি বললেন আগামীকাল এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে চলে যাও। তারা অবাক হলো, আপনি এত বড় ইমাম, এত বড় শায়েখ, আপনি সালাতুত তারাউইহ কি আমাদেরকে পড়তে দিবেন না? তিনি বললেন যে সুন্নত করতে গিয়ে ফরজ লঙ্ঘন হয়, হারাম কাজ হয়, ওই সুন্নত দরকার নেই। হাজারে আসওয়াদে চুমা দেওয়া কি সুন্নত, ওটার জন্য যদি অন্য কাউকে আঘাত দিতে হয়, কষ্ট দিতে হয়, এই সুন্নতের কোনো প্রয়োজন নেই। যে সুন্নত পালন করতে গিয়ে মুসলমানদের ঐক্য নষ্ট হয়, তার মূল মেসেজটা তারাবিহের নামাজ বাদ দেন, এটা নয়। যাদের বুদ্ধি কম, বুঝে কম, তারা বুঝবে কি আপনার ওই হাসান বান্না বলতেছে তারাবির দরকার নেই। কারণ এখনও দেখা যায় এক আলিম বলে একটা, ওনার কথা অনেক ভারী হয়, কিন্তু এটা অনেকে বুঝতে পারে না। আবার দেখা যায় উল্টা কী করে সমালোচনা করে। তার উদ্দেশ্য সালাতুত তারাউইহ বাদ দেওয়া নয়, তার উদ্দেশ্য হচ্ছে সালাতুত তারাউইহ পড়েন, 8 রাকাত হোক, 20 রাকাত হোক, মূল ঐক্যটা যেন আমাদের কী থাকে, ঠিক থাকে। সম্মানিত ভাইরা, তাহলে তারা রাস্তায় এই সকল সাহাবীদেরকে তারা শহীদ করে দিল। শহীদ করার পরেও এই 70 জন সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য 70 জন হাফিজ কারি ছিলেন। এবং এই ঘটনা আমরা প্রায় সবাই জানি, বি'রে মাউনা ঘটনা হিসাবে পরিচিত, বুখারী মুসলিমের বিশুদ্ধ একটি ঘটনা। 4th হিজরিতে ঘটেছে। উহুদ যুদ্ধের পরপর, উহুদ যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় বরণ করলেন, কাফিরদের ভিতরে আর হিম্মত আসলো যে এখন মুসলমানদেরকে আমরা শেষ করে ফেলি। কিছুদিন পর আবার 70 জন শহীদ হলেন উহুদে, কিছুদিন পর আবার 70 জন শহীদ হলেন বীর মাউনায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। আলিম, হাফেজ, কারি আক্রান্ত হতে পারেন, শহীদ হতে পারে, কিন্তু এই পিচ্ছিল পথ থেকে, এই কণ্টকাকীর্ণ পথ থেকে, এই ঝুঁকিপূর্ণ পথ থেকে কখনো যারা হাফিজ হন, কারি হন, আলিম হন, দুনিয়ার মোহে মোহিত হয়ে, দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে, অসুস্থতা, রোগ ব্যাধি, এই হাজারো সমস্যার সামনে আসতে পারে, কিন্তু যে মূল উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন উখরিজাত লিন্নাস, ওই মিশন থেকে আলিম, হাফিজ, কারি যারা আছেন তারা পিছপা হতে পারেন না। উহুদ এই যুদ্ধের পরে খান্দাক হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেননি, মক্কা বিজয় হয়েছে, খায়বার বিজয় হয়েছে, রোম, পারস্য, ইয়ামান, নাজাশি সহ বিভিন্ন বাচ্চাদের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন এক এলাকায় শহীদ হলেও বাকিদের নিকট তিনি বারবার রিসালাহ, মেসেজ পাঠিয়েছেন, আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও, তোমাকে শান্তি দেয়া হবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেয়েছেন, কানাতা শাহরান, 1 মাস পর্যন্ত তিনি কুনুত পড়েছেন এবং তাদের উপর বদদুয়া করেছেন। কিন্তু কষ্ট পাওয়া এক জিনিস আর দ্বীনের কাজ বন্ধ করে দেওয়া আরেক জিনিস, তিনি দ্বীনের কাজ বন্ধ করেন নাই। সম্মানিত ভাইরা, এই আলোচনা থেকে আমি আপনি যেটা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আলিম হিসাবে আমার আপনার দায়িত্ব অনেক বেশি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কাল্লা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম ওয়া আইয়ু নি'মাতিন আশরাফু মিন ইলমিল কুরআন। কোরআনের ইলম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর থেকে শ্রেষ্ঠ আর কোন নিয়ামত হতে পারে?
তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, তিরমিজির বর্ণনা যে 5টি প্রশ্ন না দেওয়া পর্যন্ত বনি আদম তার পা উঠাতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা বি, এই ইলম সম্পর্কে, ইলম নামক এই নামত সম্পর্কে আমি আপনি প্রত্যেকেই জিজ্ঞাসিত হব। ইলম এটি আল্লাহ তাআলা বাছাই করে করে আমাকে আপনাকে দিয়েছেন। আমাকে আপনাকে না দিয়ে এর পাত্রটি আল্লাহ তাআলা অন্য কাউকে দিতে পারতেন, সে আমার উস্তাদ হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাকে উস্তাদ বানিয়েছেন, আল্লাহ আমাকে আলিম বানিয়েছেন, আল্লাহ আমাকে হাফিজ বানিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটি আল্লাহর অনেক বড় দয়া আমার উপর। মা লাম তাকুন তা'লাম, যেটা আমি জানতাম না, আল্লাহ আমাকে এটি আল্লাহ আমাকে শিখিয়েছেন। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আলিম হয়েছেন লিমা আল্লামনা, আল্লাহ বলেন এই ইলমটা আমি তাকে শিখিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, হে আল্লাহ আপনি আমাকে আহাদিস এর দুটি তাফসীর আছে, সেটা একটি হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, আরেকটি হচ্ছে আহাদিস আল্লাহর কথা। কারণ আল্লাহর কথাকেও হাদিস বলা হয়, আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, সর্বোত্তম হাদিস। তো আল্লাহর কথার আমি আলিম হয়েছি, কোরআনের আলিম হয়েছি, সুন্নাহের আলিম হয়েছি। এর থেকে আমার আল্লাহর সবচেয়ে বড় করুণা, দয়া, মেহেরবানি আমার উপর, আমি কাতারে এসেছি এটা নয়, আওকাফের ইমাম হয়েছে এটা নয়, বরং সবচেয়ে বড় দয়া হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাকে কোরআনের আলিম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ যেখানে কোরআন পড়তেই পারে না, কোরআন জানে না, সেখানে আল্লাহ তাআলা আমাকে কোরআনের হাফিজ বানিয়েছেন, কোরআনের আলিম বানিয়েছেন। লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই এই নিয়ামত সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এই বার্তাটি আমরা মানুষের নিকট পৌঁছেছি কিনা, এই কোরআনটি আমরা মানুষের নিকট নিয়ে গিয়েছি কিনা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই যাদেরকে পাঠিয়েছে, আলিম বানিয়েছে, হাফিজ বানিয়েছে, কারি বানিয়েছি, তাদেরকেও জিজ্ঞাসা করব এবং উম্মতকে আমি জিজ্ঞাসা করব তারা এসেছিল কিনা, আসলে তোমরা তাদের দাওয়াত গ্রহণ করেছিলে কিনা। আল্লাহর নিকট প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা সামনে অগ্রসর হতে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার এবং আল্লাহর মাঝখানে কোনো অনুবাদক নেই, সরাসরি আল্লাহর সাথে কথা হবে। যদিও আলিম ওলামাদের মাঝখানে একটু পর্দা আল্লাহ তাআলা দিয়ে আলাদা, তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা আলাদা জবাব নেবেন। আল্লাহর সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। আল্লাহ বলেন যে আমি এই চুক্তিটি কী হয়েছে, আমি কিতাব দিয়েছি, এই কিতাবের ইলম তুমি গোপন করবে না, বরং মানুষের নিকট পৌঁছাবে, এটি একটি চুক্তি। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, অত্যন্ত দৃঢ় একটি অঙ্গীকার। সাধারণ একটি কথাকে আরবিতে ওয়াদা বলা হয়, আর দুই পক্ষে এটাকে চূড়ান্ত হলে এটাকে আহদ বলা হয়, লিখিত হলে এটাকে আকদ বলা হয়। আর যখন লিখিত চুক্তি এবং এখানে সাক্ষী হয়, এটাকে শপথের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে বারবার এটাকে সত্যায়ন করা হয়, শক্ত করা হয়, এটাকে মিসাক বলা হয়। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন অঙ্গীকার নিয়েছেন। লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস ওয়া লা তাকতুমুনা, এই পুরা কালাম কিতাব আপনারা মানুষের নিকট পৌঁছাবেন, এক আয়াত গোপন করা যাবে না। কার চেহারা মলিন হলো, কার চেহারা কালো হলো, কে খুশি হলো, কে সমালোচনা করবে, কে করবে না, ওই দিকে না তাকিয়ে 30 পারা কোরআন ফাসদা বিমা তুমার, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে মানুষের নিকট পৌঁছাতে হবে। উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন, এই কোরআন পৌঁছাতে গিয়ে যেন মনটা সংকুচিত না হয়ে যায়, সংকীর্ণ না হয়ে যায়। মানুষ কি বলবে যদি আমি এই সংগঠনের ছায়াতলে এসে দ্বীনের দাওয়াত দেই, মানুষ আবার কি বলা শুরু করবে, আমার সার্টিফিকেট তো মানুষের কাছ থেকে নেওয়ার নয়। কাফিররা তো বলেছে মুহাম্মদ আমরা তোমাকে নবী হিসাবে মানি না। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, তুমি কোনো রাসূলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কে বসে গেলেন, শুয়ে গেছেন না। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহ তাআলা এবং যাদের নিকট কিতাবের ইলম আছে তারা সাক্ষী দিচ্ছে যে আমি সঠিক পথের উপর আছি। তাহলে আমি যদি কোরআন সুন্নাহ অধ্যয়ন করে আমি দেখি যে এই যারা দ্বীনের কাজ করছে তারা সঠিক পথের উপর আছে, তাদের আকীদা ঠিক আছে, তারা ইসমত আম্বিয়া মানছে, তারা আদালত সাহাবা মানছে, তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কে তাদের আকীদা ঠিক আছে, বাকি অন্যান্যরা কী বলছে। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান পৃথিবীতে চলমান যত ইসলামী দল আছে কোন দল সম্পর্কে সমালোচনা নাই? কোনো দলের নেতা নবীও নন, কোনো দলের কর্মী সাহাবিও নন। অতএব ভুল হওয়াটাই স্বাভাবিক। ওমাল্লাহুল হুসনা ফাকাত জাল্লামাল্লাহুল হুসনা ফাকাত, তিনি পবিত্র মহান আল্লাহ তাআলা যার কোনো ভুল নেই। ভুল হতেই পারে,
সেখানে আমরা বসে সমাধানে বসবো, একজন আরেকজন ইসলাহের চেষ্টা করব। আল মুমিনু মিরআতুল মুমিন, তিরমিজিতে এসেছে একজন আরেকজনের আয়না, আয়নার সামনে গেলে সে বলে দিবে আমার চেহারা কোথায় কালো আছে, আমি চলে গেলে সে আর আপনাকে বলবে না। আমি যখন আয়নার সামনে থেকে চলে যাব সে আর আপনাকে বলবে না যে আপনার আগে যে আমার সামনে এসেছিল তার কিন্তু এখানে একটু কী ছিল, দাগ ছিল। যখন আমি তার সামনে যাব তখন বলবে। তো এভাবে যদি আমরা আমাদের পরস্পর ঐক্যটা আমরা বাড়াতে পারি, মহব্বতটা বাড়াতে পারি, এবং আমাদের কাছে যদি মনে হয় বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ, এটা আছে পরিচিতিটা, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ ইসলামের কাজ করছে এবং ইসলামের মেহনত করছে, আপনারা শুনে খুশি হবেন। আজকের এই যে আয়োজন, এটি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয়ভাবে নয়, আমাদের 13টি শাখার মধ্যে মাত্র একটি শাখা। এবং বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শুধু উলামায়ে কেরামদেরকে নিয়ে কাজ করেছে এমন নয়। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল ছাত্রদেরকে নিয়ে, আরেকটি ছিল সাধারণ ভাইদেরকে নিয়ে, আরেকটি ওলামাদেরকে নিয়ে, তারপর আমাদের পেশাজীবীদেরকে নিয়ে হয়, তারপর আমাদের শিল্পীদেরকে নিয়ে হয়, ছাত্রীদের আছে, মহিলাদের আছে, সমাজের যতটা শ্রেণী আছে, ব্যবসায়ীদেরকে নিয়ে আছে। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ যাওয়ার চেষ্টা করছে। অনেক জায়গায় গিয়ে আমরা শিক্ষার্থী পাই, শিক্ষক পাই না, উস্তাদ দিতে আমরা হিমশিম খাই। সেজন্য আজকের এই আয়োজন করে আপনাদের নিকট এই মেসেজটা আমরা শুধু পৌঁছাতে চাই যে আপনাদের কাছ থেকে আমরা কিছু খেদমত চাই, যাতে করে কোরআন ক্লাস বাস্তবায়ন করতে গিয়ে উস্তাদের সংকটে আমাদের ক্লাসগুলো বন্ধ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা করা হলো এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।